এক বাবা তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বললেন, শোনো বাবা, জীবনের পথে হাঁটতে হাঁটতে কিছু কথা শিখেছি, আজ সেগুলো তোমাকে বলে যেতে চাই। শোনো, জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতোটা খুলে নিজে একবার মুছে দিও। কাউকে কখনোই কামলা বা বুয়া বলো না। যাকে তুমি নিচু মনে করো সেও কারো ঘরের আলো, কারো মা বাবা। মানুষকে মানুষ হিসাবে সম্মান দিও। বয়সে ছোট, শিক্ষায় কম, পদে নিচু, তাতে কি? কেউই ছোট নয়, ছোট তো হয় তার মন যার চোখে মানুষকে ছোট দেখায়। জীবনে উপরে উঠো, পড়াশোনা করো, মেধার জোরে এগিয়ে যাও, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠলে তুমি কখনোই মানুষ হবে না। সাহায্য করলে প্রচার করো না, হাত বাড়িয়ে দিও কিন্তু পেছনে তাকিও না, সে লজ্জায় পড়ে যেতে পারে। পাওয়ার আশায় থেকো না, বরং দেবার আনন্দে বাঁচো। মনে রেখো, যে দেয় সে সব সময়ই উপরেই থাকে। তোমার কাজ এমন হওয়া উচিত নয় যাতে তোমার নাম শুনে কেউ তোমার পরিবারকে আঙ্গুল তুলে। সম্মান অর্জন করা সহজ নয়, কিন্তু হারাতে সময় লাগে না। তুমি ছেলে, দায়িত্ব এড়ালে চলবে না। একটা পরিবারের কাণ্ডারি হও, দাঁড়াও সোজা হয়ে যেখানেই থাকো। তোমার গায়ে দামি ব্র্যান্ড না থাকলেও তোমার ব্যবহারই বলে দেবে তোমার বাড়ির ভিত কতটা মজবুত। মায়ের কথায় বউকে আর বউয়ের কথায় মাকে ছোট করো না। ভালোবাসা ভাগ হয় না, ভালোবাসা শিখে নিতে হয়। কোনো বাড়িতে দাওয়াতে গেলে আগে বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও। অতিথি হলেও নিজের সীমা বোঝা জরুরি। অন্যের রান্না নিয়ে কখনোই ঠাট্টা করো না। কেউ ইচ্ছে করে খাবার খারাপ করে না, ভালোবাসা দিয়েই তো রাধে সবাই। বড় হওয়ার চেষ্টা করো না, আগে মানুষ হও। এই সমাজে মানুষ বড়ই দুর্লভ। তোমার শ্বশুর শাশুড়িকে এমন সম্মান দিও যেন তারাও মনে মনে গর্ব করে বলেন, এই ছেলেটির ঘরে আমার মেয়ে অনেক শান্তিতে আছে। ভদ্র থেকো, নম্র থেকো, কিন্তু অন্যায়ের সামনে কখনোই মাথা নত করো না। সত্যের জন্য যদি দাঁড়াতে হয়, প্রয়োজনে একা দাঁড়াও, তবুও মেরুদণ্ড সোজা রেখে। তুমি আমার ছেলে, কিন্তু আমি চাই তুমি এমন মানুষ হও যেন নিজের সন্তানকে একদিন এই কথাগুলো আরও ভালোভাবে বলে দিতে পারো।